প্রত্যেকটা নারীর জন্য ওয়াশরুম না ব্যবহার করতে পারলে এক ভয়াবহ সমস্যা। অনেক ছেলে মেয়ে এবং মহিলারা বাচ্চা নিয়ে আসছে, তাদের হয়তো বা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন, কিন্তু অনেক মেয়েরা আসছে এবং অনেক পুরুষেরা আসছে। আসলে পুরুষেরও টয়লেটের প্রয়োজন হতে পারে, ওয়াশরুমের প্রয়োজন হতে পারে, মহিলাদেরও। কিন্তু এখানে লিফলেট লেখা আছে আপনার হলো 2টা পর্যন্ত বন্ধ। আসলে 2টা পর্যন্ত বন্ধ, এটা তো সবসময়ের জন্য, কিন্তু যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, এই ধর্মীয় অনুষ্ঠানে আসলে সচরাচর স্বাভাবিকের চাইতে না হলেও 4 গুণ লোক বেশি থাকে। এখানে দেখেন সকালবেলা আপনার এই মনোরম ঠান্ডা পরিবেশে অনেক লোক আসছে, কিন্তু সেখানে কি হচ্ছে আপনার এখানে অনেক মানুষের ওয়াশরুমে যাওয়া প্রয়োজন, কিন্তু সেখানে ওয়াশরুমে যা দেখছে তালা বন্ধ। তো আমরা চাই কর্তৃপক্ষের কাছে এইটাই যে আসলে ধর্মীয় অনুষ্ঠানগুলা এবং বাংলাদেশের সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হয়, রমনা পার্কে সাধারণ মানুষের মুখরিত পরিবেশ হয়, সেই টাইমটা অন্তত আপনার এই নিয়মটা একটু চেঞ্জ আমরা আশা করি বাংলার সাধারণ জনগণ হিসেবে। এটাই আমার প্রত্যাশা। আমরা এই জায়গায় আসছি গরমের জন্য, একটা বাথরুম সব জায়গায় বন্ধ, এটা তো ঠিক হলো না। আর ময়লা, সব জায়গায় ময়লা, ঈদের মধ্যে সব জায়গায় থাকবো পরিষ্কার, এটা কেমন দেশ হইল? বাথরুমও বন্ধ, একটু মানুষে যাইব কিছু করবো তাই কোনো জায়গা নাই। কি জন্য ভোগান্ত শিগান, এইটা সব মানুষই ভোগান্ত, কই যাইব বাথরুমে? বাথরুম খোলা নাই। এই যে আমরা আসলাম, এখন দেখি ওয়াশরুমে যাওয়ার দরকার, তো তালাবদ্ধ। এরা এখন কেউ নেই এখানে, যে কারো কাছে জিজ্ঞেস করবো তাও নেই। কী করে আছে? এত মানুষের সবারই ভোগান্তি, কারণ এত বড় একটা পর্যটন জায়গা, সবারই দরকার এগুলা। অনেক ভোগান্তির শিকার হয়েছে, অনেক ভোগান্তি। ওয়াশরুম তালা মারার কারণে সমস্ত মানুষ, সমস্ত পাবলিকরা সমস্যায় পড়ছে। অনেক মেয়ে মানুষ আসতেছে, ফিরে যাচ্ছে, অনেকটাই সমস্যা। এখানে তো আর কোনো ব্যবস্থা নাই যে একজন মানুষ থাকা উচিত ছিল, এই জায়গায় থাকলে হয়তো বা সবার জন্য ভালো হতো। বিশেষ করে নারীদের জন্য কতটা নারীদের জন্য ভয়াবহ সমস্যা। প্রত্যেকটা নারীর জন্য ওয়াশরুম না ব্যবহার করতে পারলে এক ভয়াবহ সমস্যা।